ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। তো গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। গত পর্বে আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট ইত্যাদি সম্পর্কে জেনেছি। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি আজকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমরা তো গত পর্বে প্যারাগ্রাফকে ফন্ট ফ্যামিলি দেওয়া শিখেছি, ফন্টের সাইজ দেওয়া শিখেছি, দেন ফন্ট ওয়েটকে মানে ফন্টকে বোল্ড, ইটালিক, বোল্ড করা শিখেছি। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম। তো সর্বপ্রথমে আমরা ফন্ট স্টাইলে যাই। তো আমরা ফন্ট স্টাইলের কাজটা করে নিই। ফন্ট স্টাইল, দেন ফন্ট স্টাইল আমরা আমাদের যে ফন্টটা দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের একটা ফন্ট। এটাকে আমরা এখন কি করব, কোন ফন্টে নিয়ে আসবো বা কোন আকারে নিয়ে আসবো সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দিয়ে দিলাম ইটালিক। তো ইটালিক দিয়ে দিলাম, দেন এটাকে কন্ট্রোল এস ধরে সেভ করি। তো আমরা গত পর্বে যে আউটপুটটাতে দেওয়া ছিল ডিফল্ট আউটপুটটা, সেটা এটা। তো এখানে যদি আমরা রিলোড দিই দেখবেন আমাদের আউটপুটটাতে কি চেঞ্জ আসে। তো এখানে দেখুন আমি রিলোড দিলাম, তো দেখতে পাচ্ছেন আউটপুটটাতে যে আমাদের প্যারাগ্রাফটা আছে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, এটা একটু বাঁকা হয়ে গেছে। তো তার বোঝা যাচ্ছে যে এটা ইটালিক হয়েছে। তো সেহেতু বোঝা যাচ্ছে এটা ইটালিকে কাজ করতেছে। তো এখন আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্টটা আমাদের ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও। তো এটার কাজটা মূলত হচ্ছে কি আমি প্রথমে বলে দিই। এটা হচ্ছে যেমন আপনার আউটপুটটাতে দেখেন, তো এখানে লেখা আছে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। তো দিস ইজ আওয়ার প্যারাগ্রাফের এই যে এইটুকু অংশ সম্পূর্ণটাই কিন্তু আমরা ছোট হাতের বা লোয়ার কেস বা দিছি। তো এটা কিন্তু সম্পূর্ণটা আপার কেস বা বড় হাতের হয়ে যাবে। দেন আমরা যে টিটা আছে, টিটা কিন্তু আপার কেস বা বড় হাতে দিছি। তো এটা কিন্তু বড় হাতে থাকবে, কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। তো দেখে নিই যে আমাদের ফন্ট ভেরিয়েন্টের কাজটা কি। তো দেখে নিলে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা লিখে ফেলি ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ভেরিয়েন্ট। তো ফন্ট ভেরিয়েন্ট সচরাচর যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্মল ক্যাপস দিয়ে দিলাম। দেন আমি এটাকে কন্ট্রোল এস ধরে সেভ করি। দেন আমরা এটা আউটপুটটা দেখি। এখানে আউটপুটটা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু ইটালিক আকারে আছে, দেন দিস ইজ আওয়ার প্যারাগ্রাফটা লেখা আছে। তো এখানে কি চেঞ্জটা আসছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখুন দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ লেখাটা কিন্তু একই আছে, কিন্তু জাস্ট এখানে যেটা চেঞ্জ আছে সেটা হচ্ছে সম্পূর্ণ অক্ষরগুলো আছে এখানে বড় হাতের, বাট যে প্রথম অক্ষরটা বড় হাতের ছিল সেটা কিন্তু একটু বড় এই বাকিগুলোর থেকে। তো এটাই হচ্ছে আমাদের ফন্ট ভেরিয়েন্টের কাজ। তো এটা গেল। তো আরও একটা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। তো এমন আমাদের ওয়েবসাইটে এমনও পড়তে পারে যে ওয়েবসাইটের সম্পূর্ণ অক্ষরগুলো আমাদের বড় হাতের বা আপার কেসে হতে পারে, প্রয়োজন পড়তে পারে। এর জন্য আমরা কি করব? তো তার জন্য আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। তো এটাকে আমরা দেই লোয়ার কেস তো এটাকে আমরা এখন কন্ট্রোল এস ধরে সেভ করি। তো এটার আউটপুটটা দেখুন, আউটপুটটাতে কি আসে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অক্ষরই কিন্তু আমাদের বড় হাতের হয়ে গেছে, লোয়ার কেস। এটা হচ্ছে আমাদের যে যদি ওয়েবসাইটে কত প্রয়োজন পড়ে যে সবগুলো অক্ষরে বড় হাতের দেবো, তো সিএসএস এ অ্যাপ্লাই করে এটা এই যে সিএসএস এর আমাদের টেক্সট ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারি। দেন যেখানে যে শুধু আমরা লোয়ার কেস দিতে পারি সেটা না, সেখানে এটা আমরা আপার কেসও দিতে পারি। দেন আপার কেস কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই। দেন এটা আউটপুটটা দেখি আমরা।
তো দেখুন এটা কিন্তু একবারে সম্পূর্ণগুলোই চলে আসছে। তো এটা হচ্ছে আজকে আমাদের শিক্ষণীয় বিষয়। তো এখানে আমি আপনাদের সাথে সাথে আরও একটা বিষয় আমি দেখাবো, যেটা আপনারা এর আগেও শিখেছেন। তো আমি এটা একবার দেখে নিই, তো দেন আমরা এখানে ফিরে আসি। তো এখানে আমি যেটা আপনাদেরকে আজকে বোঝাবো সেটা আমরা গত পর্বে শিখেছি। তো সেটা হচ্ছে, আমি এটাকে লোয়ার কেস করে নিই, লোয়ার কেস এটাকে আমি কন্ট্রোল আইস দিয়ে সেভ করে নিলাম। দেন এটা আউটপুটটা আরেকবার দেখে নেই। তো এটার নাথিং পরিবর্তন। তো এটা এখন আমরা দেখব, আমি যেটা গত পর্বে আমি যেটা শিখিয়েছিলাম বা যেটা বলেছিলাম, তো এটাই যে 25px। তো এখানে আমরা 50pxও দিতে পারি বা 50 পিক্সেলও দিতে পারি, এটা আমি বলে দিছিলাম। তো এটাকে আমি কন্ট্রোল এস ধরে সেভ করলাম। সেভ করে এটা আউটপুটটাতে দেখি, আউটপুটটাতে কি আসে। তো দেখুন আউটপুটটাতে কিন্তু এটা একটু বড় হয়ে গেছে বা এটা বড় হয়ে গেছে। এটা আমি জুম আউট করলে এটা ওই একই অবস্থায় থাকবে, তার ডিফল্ট অবস্থায়। তো এখানে আমি একটা কথা বলি যে আমাদের যে ব্রাউজারের যে আমাদের ডিফল্টভাবে একটা যে পিক্সেল দেওয়া থাকে, পিক্সেল বা ডিফল্টভাবে যে একটা সাইজ দেওয়া থাকে, সেটাকে বলা হয় EM। তো সেটা আমরা দিয়ে দেখি। এটা হচ্ছে 1EM, এটা হচ্ছে ব্রাউজারে আমাদের দিয়ে থাকে অটোমেটিক্যালি। তো এটা যদি আমরা এখন ব্রাউজারে যাই রিলোড দেই, তো এটা হচ্ছে ব্রাউজারের ডিফল্ট, মানে ব্রাউজার যেটা অটোমেটিক দেওয়া থাকে, এটা হচ্ছে ব্রাউজারের ডিফল্টটা, এটা হচ্ছে অটোমেটিক। তো তার পরিবর্তে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে থাকি। তো এখানে যে 1EM আছে, এটা হচ্ছে ব্রাউজারের ডিফল্ট। তো আমরা এখানে যদি এখন 2EM দিই, তো কি আসে দেখি। তো 2EM দিয়ে কন্ট্রোল আইস দিয়ে সেভ করলাম। সেভ করে দেন আউটপুটটা আমি দেখি, রিলোড দেই। 2EM দিয়ে হলে এটার হবেটা কি, যে প্রথমে যে ডিফল্ট যে অবস্থাটাই ছিল তার থেকে এটা দ্বিগুণ হবে। তো আমরা এভাবেও দিয়ে কাজ করতে পারি, অথবা পিক্সেল দিয়ে কাজ করতে পারি। তো এটা আরেকটা আমাদের সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে। তো এটা পার্সেন্টেজ দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কত পার্সেন্টেজ দেবো। যে আমরা এখানে দিলাম 150%, পার্সেন্টেজ দিয়ে দিই 150%। তো এখানে আমি দিয়ে দিলাম 150%। মানে এটার অর্থটা হচ্ছে কি, যে আমরা যে প্যারাগ্রাফটা, মানে যে ব্রাউজারটা আমরা এখানে আছে, যে প্যারাগ্রাফটা আছে সেটা ব্রাউজারে যেটা আছে তার থেকে 150%, মানে 150% আকার ধারণ করবে। তো এটা আমরা দেখি, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন এখন আউটপুটটাতে আমরা দেখি, আউটপুটটাতে আসলে কি 150% হয় কি না। এখানে রিলোড দিয়ে দিলাম। তো দেখুন আমাদের যে প্যারাগ্রাফটা, মানে ডিফল্ট যেটা দেওয়া ছিল সেটা 150% হয়ে গেছে এখানে। তো এখানে আমরা 150%-এর জায়গায় এখানে আমরা 500%ও দিতে পারি। দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। 500% যদি দেই তাহলে আমাদের কি হবে দেখি, এখানে রিলোড দেই। তো দেখতে পাচ্ছেন এটা 500% দিলে এটা আসে ডিফল্টের 500%। তো সচরাচর আমাদের যখন আমরা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট তৈরিতে আমাদের যেটা ইউজ করা হয় বা বেশি যেটা ইউজ করা হয় বা আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পিক্সেল অথবা EM। তো আমরা যেহেতু জানি সেহেতু আমরা পিক্সেলটা ইউজ করব এখানে। তো এটাই হচ্ছে ডিফল্ট। তো আজকে আমরা শিখলাম, এগুলো তো আমরা গত পর্বে শিখেছি। তো আজকে শিখলাম আমরা ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম। তো এগুলো আজকে শিখলাম। তো আগামীতে আমরা আরও নতুন কিছু শেখার চেষ্টা করব। তো আজকে আমরা এই ভিডিও এখানে শেষ করতেছি। তো আমি বলে রাখতেছি, তো এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না, আর এগুলো মনে না থাকলে আপনারা ভালো ধরনের একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলতেছি, এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেন আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি। তো আগামীতে আমরা যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।